আব্বা তুমি না কইছিলে আমারে গরুর গোশ দিয়ে ভাত খাওয়াইবা। ছোট বলার গোস নিয়ে একটু খাওয়াইতাম। আরে গরু গোশ দিয়া ভাত খাওয়াইবেন না? আপনি একটা কাজ করেন, এই টাকাটা লিয়া যান। এলাও গোশটা, এইটা তুমি আর তোমার পোলার খাইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনি রিজিকটা মিলাই দিয়েন, জানমালের রক্ষা করেন। আব্বা খারাও। কি রে বাপ, কি কবি? আব্বা তুমি না কইছিলে আমারে গরুর গোশ দিয়ে ভাত খাওয়াইবা। প্রথম রোজায়, আজকে তো কত রোজা গেল গা, কই গরুর গোশত তো আনলা না। হ বাপ, আজকে না, তোরা কালকে গরু গোস্ত আই না ভাত খাবামু, ঠিক আছে? তুমি তো প্রত্যেক দিনই এমন কও, কিন্তু গরুর গোশত তো আনো না। যাও, কালকে আর মিস হইব না, যাও বাবা। আজকে কিন্তু লই আইবা। কইতে কইতে রোজা পড়লো। এই রোজার মাসে কোনো রকম খারাপ কাজ করা যাব না, কারো লগে খারাপ ব্যবহারও করা যাব না। আরে সাইফুল ভাই, এত লেট আপনার আইতে? বুঝলাম না, কিছু জিগাইলাম কোনো কথা কয় না, একটা সোজা জায়গা, ব্যাপারটা কি? প্রত্যেক দিন জিগায় কি হলো সাইফুল ভাই? কিছু তো জিগাইছিলাম, উত্তর দেন না কে? আরে ভাই, তোমারে বললে কি সমাধান হবে? তুমি হলো গ্যারেজের ম্যানেজার, তোমারে বললে লাভ নাই। আইতার জিন্দেগি, রোজার মাস, একটু আগে কইলাম কারো লগে খারাপ ব্যবহার করুম না। রোজার মাস আপনার লগেও করুম না। আপনি না কইলে আমার এত জানার শখ নেই, ঠিক আছে? আপনি আপনার মতো থাকেন। এই জমনে বালা কথার দাম নাই কা। আমি রিক্সা দিয়ে একটা বাইরে নাকি কি রে বিপুল, এনে এত চিলে চিলি গেলি গারে? আসসালামু আলাইকুম ভাই, বহেন বহেন, এত জলদি আইলেন আজকা? ওয়ালাইকুম আসসালাম। এত চিলে চিলি গেলি গা? এনে গাড়ি কয়টা বাইরেছে? সবতে বাইরে হয়ে গেছে, খালি সাইফুল ভাই বাইরে এলে আমগো গাড়ি সব বাইরে যাবো আর বাকি গিলি বহা থাকবো, বুঝছেন? তা বাইর কর, বয়ে রয়েছিস কে? ওই সাইফুল মিয়ারে জিগাইছি কি হইছে, কিছু কয় না, খালি চিল্লায়। ওই চিল লাগ নয় যে আমন চা তা করুক, তোর ওই সব দেওয়ানোর দরকার নাই। কা গাড়ি লিয়ে বাইরেছি নি, ওইটা দেখবি, কারণ সামনে এই দার রোজার মাস, বুঝোস নাই? হ ভাই ঠিক আছে। এই সাইফুল ভাই, আপনি তাড়াতাড়ি চালু চালু করে বাইরন যান, আমি সামনে গিয়ে গাড়ি গিলি কই না আহি। আজকে দেখতেছি মহাজনের মন খারাপ, তারপরও কইয়া দিকি টাকা টোকা দেয় কিনা। আসসালামু আলাইকুম, একটু কথা বলতাম। তুমি আবার কি কইবার আইছো? কি হইছে, গাড়িতে কোনো সমস্যা? আয় বিপুল, এই সাইফুল মিয়ার গাড়িতে কি হইছে? না না মহাজন সাহেব, গাড়ির কোনো সমস্যা নাই, সমস্যা আমার। তোমার সমস্যা? ডাক্তার দেখাও, আমার কাছে আইছো কে? আমি কি করবো? মহাজন সাহেব, আপনার কাছে সমস্যার সমাধান হবে, তার জন্য আপনার কাছে আসছি। কও কি তুমি? জীবনের পেয়ালিবার শুনলাম আমার কাছে সমস্যার সমাধান আছে। আচ্ছা কই আলো তোমার সমস্যার কথা শুনি। আসলে মহাজন সাহেব, ছোট পোলাটা গরু গোস্ত দিয়ে ভাত খাবে বলে কান্নাকাটি করছিল। আমি কইছিলাম প্রথম রোজার দিন কিনে দেবনি, খাইস। আজকে অনেকগুলো রোজা চলতে আছে, পকেটেও টাকা নাই, রোডের অবস্থা ভালো না, টাকা দিয়ে কিনা গরু গোস্ত ছোট পোলারে খাবামু তাই সামর্থ্য নাই আমার। আপনি যদি কিছু টাকা দিতেন, ছোট পোলারে গোস্ত নিয়ে একটু খাওয়াইতাম। আরে মিয়া, আমার এতগুলা রিক্সা, এত টাকা পাই, তারপরে এই গেলি গরুর গোস যে খামু, হেই সামর্থ্য হয় না। আর তুমি আইছো গরুর গোস খাইবা? যাও রিক্সা লয়ে বাইরো মিয়া। আরে গোপাল, কিলে যে গরিব হইলাম, পোলাবানের শখ ইচ্ছা পূরণ করতে পারলাম না। আল্লাহ ভরসা, বাড়ি যাই। শখ কত গরুর গোস খাইবার আইছে, কুয়ারা যত সব। হিসাবের কি অবস্থা, হিসাব কি করে রাখছে? হ্যাঁ বিপুল, হ্যাঁ দিঘা আইতাছি ভাই। জলদি আয়, এদিকে কি হিসাব করে রাখছো সেগুলি? কিসে? এই যে এনে রফিক মিয়ার টাকা, সফিক মিয়ার টাকা, সব মিয়ার টাকাই তো আছে, হিসাব মিলবো না কেলা? বুঝবো কেমনে, মাথাটাই তো গরম করে দিচ্ছে। আচ্ছা, পান্ন তাহলে টাকা দিয়ে দিচ্ছে? হ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হন, হিসাব বাকিটি আমি মিলাই পারি নাই, হিসাবগুলা মিলাই রাইখা দিস, আমি পরে দেব অমনি বাজার দিয়ে একটু আইটাই। ঠিক আছে। ঠিক আছে ল। আচ্ছা আপনি ঘুরে হেনগা, আমি দেখতাছি। আচ্ছা পিছিটা করে আয় আমার লগে, চল বাজারে যাই একটু। কি কি লইবার কইছে? কিছু নেন বা না নেন, গরুর গোস্ত কিন্তু নিতে কইছে। ওই যে গরুর দোকানটা পরিচিত, গরুর গোস এনতে গেল। ওয়ালাইকুম আসসালাম। গনি মিয়া কেমন আছো? এই তো ভাই, গরিবেরা থাকা। আচ্ছা যাক, ভালো কথা। গোস কত করে দিতাছো? আরে ভাই 750 টাকা কেজি। 750 হইলো কি 850 হইলো কি, বুঝো নাই? আমার তো যেটা খাওয়ানোর ওটা নিতেই হইব। দাও আমারে 3 কেজি দাও। আপনি খাইতে পারবেন, কিন্তু গরিবরা কি করব? সাইফুল মিয়া কইছিল গোস কিনবো। আচ্ছা গনি মিয়া এক কাম করো, আমার 3 কেজি রে 2 ভাগ করো, 1.5 কেজি করে, বুঝছো? কি ভাই, হঠাৎ করে 2 ব্যাগে লইবেন?
এত কিছু তোমার জানানোর দরকার নাই, তোমারে যেটা কইছি ওইটা করো, একটু জলদি করো। বাইরে 3 কেজি গোস 2 প্যাকেটে সুন্দর করে কাটটা দাও। ভালো করে দেখে সাইজ সুইজ করে দিও, বুঝছো কি কইছি? এলন ভাই আপনার গোস। লাও টাকা লাও, ভালো গোছ দিচ্ছ তো? ব্যাগটা দে, বর ল, চল থাকো তাইলে, আল্লাহ হাফেজ। গোসলো আছে আর কিছু? সব সময় গোসল 1 প্যাকেট, আজকে 2 প্যাকেট করলেন কে? এত কিছু তোর বুঝন লাগবো না, আমি তোরে যেটা কইছি ওইটা কর। 1.5 কেজি বাইত পাড়া, 1.5 কেজি লেগে যায়। ঠিক আছে। পরের বিষয়টা আমি দেখতাছি, তুই চালু আয়। 10,000, 50, 11,000। আবে সাইফুল মিয়ার কি হয়েছে বুঝলাম না তো। সাইফুল মিয়ার মন্দিরটা মনে হয় ভালো না। জমার টাকা উড়াইতে পারলাম না। এই ম্যানেজার সাহেব, লন আপনার টাকা। সাইফুল ভাই আর 20 টাকা তো। ম্যানেজার সাহেব, আজকে টাকাটা চাইেন না, পকেটের অবস্থা ভালো না, রাস্তার অবস্থা ভালো না, 20 টাকা নাই। এখানে তো কম দামের কোনো সিস্টেম নাই ক্যা। আর কি আপনি যদি না দেন টাকাটা আমার গাড়ির তুলে ভইরা দিতে হইব। আপনার কাছে যেত নাই ক্যা, সমস্যা নাই, আমি দেখতাছি। আজকে গোস কিনা হইল না। ও সাইফুল ভাই একটু শোনেন। কি হইলো আবার? কি ম্যানেজার সাহেব, কিছু কইবেন? সাইফুল ভাই সকালবেলা ভাই আপনার চিলাচিলি করছিল না, আসলে হ্যাঁ মানুষটা কিন্তু এরকম না। আমি কইলাম আপনার আগে তেহারে চিনি, অনেক ভালো মানুষ, হয়তো মাথা মতো একটু বিগড়েই না ছিল, এর লিগা চিলাচিলি করছে। মন ভালো হইলে আবার সব কিছু ঠিক হয়ে যাবো গা। আর আপনি জানি কি কইছিলেন, আপনার পোলারে গরু গোস দিয়া ভাত খাওয়াইবেন না। আপনি একটা কাজ করেন, এই টাকাটা লিয়া যান, আপনি যখন পারবেন আমার দিয়ে দিয়েন, ঠিক আছে? কি বলে যে আপনারা ধন্যবাদ দিমু? আসলে আমি আপনারা অনেক খারাপ জানছিলাম, আপনি তো অনেক ভালো মানুষ। যান তাইলে, ঠিক আছে ভাই। ঠিক আছে ম্যানেজার সাহেব, আসসালামু আলাইকুম। সাইফুল মিয়া এদিকে আহো, চালু আহো। কি বে, তোর কি টাকা পয়সা বেশি হয়ে গেছি গা? আসলে ভাই টাকা পয়সা যেমতে বিলাইতাছস দেখতাছি খালি। তুই এনকার কি? হ্যাঁ, তুই যে টাকা দেছ, তুই কি? আমি ম্যানেজার ভাই। সকালবেলা আপনি সাইফুল মিয়ার লগে চিলাচিলি করছেন, বিষয়টা শুনে আমার খুব খারাপ লাগছে, তাই আমার কাছে কিছু টাকা ছিল, আমি সাইফুল মিয়ারে দিছি বস্তু কিনা খাওয়ানোর লিগা, ওনার পোলারে লিগা। ছোটবেলা আমি এরকম মর্জি করছি, ঠিক আছে ভাই, এর লিগা আর কি দিছি। হুন, তুই হইছস গিয়া ম্যানেজার আর আমি হইছি গিয়া মহাজন, আর উই আমার গাড়ি চালায়। বুঝবার পারছস বিষয়টা? তোর থেকে বেশি কষ্টটা ওর লাগা আমার লাগবো। হ ভাই, আপনার গাড়ি চালায়, কিন্তু কি করবো ভাই, আমার কাছে খারাপ লাগছে, এর লিগা দিছি, আর কিছুই না, আর হইব না ভাই। এই টাইম সেই টাইম সব টাইমই হইব, বুঝছস বিষয়টা? এই সাইফুল মিয়া এদিকে আও। জি মাজন সাহেব, ডাকছেন মাজন সাহেব? দেই, এই লও গোসটা, এইটা তুমি আর তোমার পোলারে লেখাইবা, বুঝছো বিষয়টা? সকালের বিষয়টা মনে কিছু রাইখো না, গোসা কইরো না, বুঝছো ভাই? আরে মাজন সাহেব, আমি আগেই বুঝছিলাম ভাই আপনি এতটাও খারাপ না। আর হন, তোরে কিন্তু অনেক জারাজারি করছি, ঠিক আছে? তুই মনে কষ্ট রাখিস না। আচ্ছা, এই সব ভালো কাম সব সময় করবি, আর রোজা রমজান মাসে আরো বেশি করে করবি, কারণ এটা হইছে কি রহমতের মাস, বুঝছ নাই? আল্লাহ আম করে দিছে। এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, যদি না থাকতো পৃথিবী থাকতো না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।